মানুষ আবিষ্কার করেছে 500 বছর আগে, কোনোটি হয়তো ইসলামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আবির্ভাব তার 1000 বছর পর আবিষ্কৃত হয়েছে, কোনোটির যৌক্তিকতা প্রমাণিত হয়েছে আরও পর, কোনোটি হয়তো এখন থেকে আরও 200, 400, 500 বা 1000 বছর পর প্রমাণিত হবে। তবে এটুকু সত্য যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের ঈমান আনয়নের নির্দেশ করেছেন, এটা নিছকই আল্লাহর নির্দেশ এর সপক্ষে বা এই ঈমান আনয়ন করার পেছনে কোনো যুক্তি নেই, ব্যাপারগুলো সেরকম নয়। আমি সেদিকে দীর্ঘ আলোচনা যেতে পারবো না, কারণ আমাদের আর অনেক কথা বলতে হবে। শুধু একটি পয়েন্ট আমি বলতে চাই, ঈমান বিল আখিরাহ বা আখিরাতের প্রতি বিশ্বাস পার্থিব জগতই শেষ নয়, বরং পার্থিব জগতের পরের যে মৃত্যু পরবর্তী জীবন আসছে সেটি আসল জীবনের শুরু, এবং সেই জীবনের সে জগতের কোনো শেষ নেই। এই যে পরকালের প্রতি বা আখিরাতের প্রতি ঈমান, খোলা চোখে দেখলে মনে হয় বিষয়টি একেবারেই যুক্তিহীন বা যুক্তি নির্ভর নয়। আমরা যদি বিষয়টিকে এভাবে দেখি যে একজন মানুষ পৃথিবীতে তিনি কোনোভাবে নির্যাতিত হয়েছেন, কোনোভাবে তার অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, তিনি দুর্বল ছিলেন, কোনোভাবেই নিজের অধিকারকে তিনি প্রতিষ্ঠা করতে পারেননি, এই লোকটি সারা জীবন চাপে ছিলেন, প্রেসারে ছিলেন, জুলুম সয়ে সয়ে তাকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। এরকম বহু মানুষ নিশ্চয়ই আমাদের আশেপাশে আমরা খুঁজলে পাব। প্রশ্ন হলো, এই যে লোকটি নির্যাতিত হয়ে, নিষ্পেষিত হয়ে, জুলুমের শিকার হয়ে, অধিকার বঞ্চিত হয়ে নির্মমভাবে মৃত্যুকে তিনি বরণ করে দুনিয়া থেকে চলে গেলেন, এখানেই যদি সব কিছুর শেষ হয়ে যায়, এখানে যদি সব কিছুর পরিসমাপ্তি হয়ে যায়, তাহলে বিষয়টি এই দাঁড়ালো যে পৃথিবীতে কেউ জোর জবরদস্তি কারোর জুলুম করার ক্ষমতা থাকলে তিনি সেটা করতেই পারেন, আর যে দুর্বল সে নিষ্পেষিত হবে, সে জুলুমের শিকার হবে, তার সান্ত্বনার কোনো জায়গা নেই। আর এই বিষয়টি পৃথিবীর কোনো সমাজে, কোনো মানুষের কাছে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। এই প্রশ্নের উত্তর বা এই পরিস্থিতির থেকে উত্তরণের কোনো পথ যারা আখিরাতের প্রতি ঈমান আনে না বা আখিরাতে বিশ্বাস করে না তাদের কাছে কিন্তু নেই। ঈমানদারের কাছে এর জবাব আছে যে একজন মানুষ তিনি দুনিয়াতে নির্যাতিত হয়ে যদি দুনিয়া থেকে চলে যান, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সুবিচার করবেন। সেখানে কারোর পেশি শক্তি, সেখানে কারোর লবিং, সেখানে কারোর কোনো অন্যায় আচরণ, কোনো কিছু করবার কোনো সুযোগ থাকবে না। অতএব যে নিষ্পেষিত হয়ে, জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করলেন, অধিকার বঞ্চিত হয়ে যে ব্যক্তিকে দুনিয়া থেকে যেতে হলো, তারও একটা সান্ত্বনার জায়গা থাকছে, ভরসার একটা জায়গা থাকছে, এবং সেটার বিহিত হবে। এজন্য আখিরাত বলতে কিছু একটা আছে, অনন্ত অসীমকালের যাত্রা, এটা সত্য, মহাসত্য। এই বিশ্বাসটাই বরং যৌক্তিক, এটাকে অবিশ্বাস করা বরং অযৌক্তিক। যদিও আমি আগে বলেছি যে ঈমান ইসলামের কোনো বিষয় যুক্তির উপর দাঁড়িয়ে নেই বা যুক্তির উপর নির্ভর নয়, এমন নয় যে যুক্তির উপরেই তাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে, বরং আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা আদেশ, প্রতিটা নিষেধ, এর পেছনে বহুবিধ যুক্তি আছে। যুক্তি শুধুমাত্র সেগুলোকে দাঁড় করিয়ে রেখেছে তা নয়, যুক্তি তো আমাদের বিবেক প্রসূত, এটা পরিবর্তনশীল, এটা ভুল হতে পারে, সঠিক হতে পারে, এটা কোনো সঠিক বা ভুলের কোনো মানদণ্ড হতে পারে না। কিন্তু তারপরেও দিন শেষে একজন মুসলিম হিসাবে, একজন ঈমানদার মানুষ হিসাবে আমাদের এটি জানা থাকা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আদেশ নিষেধে আমাদেরকে তিনি অযৌক্তিকভাবে করেননি। হয়তো আমার কাছে অযৌক্তিক মনে হতে পারে, আমার পরের জেনারেশনের কাছে এটা যৌক্তিক মনে হতে পারে, এরকম বহুবিধ বিষয় আছে। তো যে কথাটি আমি বলছিলাম যে ঈমান হলো আমাদের সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় সম্পদ। মুশকিল হলো এই ঈমান আনতে আমাদের কষ্ট করতে হয়নি, আমরা জন্মসূত্রে মুসলমান, এজন্য ঈমানের কোনো ভ্যালু, এর কোনো মূল্য বা এর কোনো মর্যাদা আমরা বেশিরভাগ মুসলমানরা অনুধাবন করি না। যেহেতু আমার মা বাবা মুসলমান, একটা মুসলিম ফ্যামিলিতে, মুসলিম সোসাইটিতে আমার জন্ম হয়েছে, সেজন্য সেই সূত্রে আমি মুসলমান। ইসলামের জন্য
আমার বিশেষ কোনো পরিশ্রম করতে হয়নি, কষ্ট করতে হয়নি, ইসলাম জানার চেষ্টা করে বুঝে আমাকে মুসলমান হতে হয়নি, এজন্য এটার কদর আমার খুব একটা নেই। এর বিপরীতে আমরা যে সমস্ত মানুষদেরকে দেখি তারা ইসলামে এসেছেন অন্য ধর্ম থেকে, ইসলামকে তারা স্টাডি করেছেন, পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন, ইসলামকে জানার চেষ্টা করেছেন, এরপরে তারা ইসলামে এসেছেন। এই মানুষগুলো ইসলামের ব্যাপারে খুবই সিরিয়াস। তারা ইসলামকে প্র্যাকটিস করেন জেনে বুঝে। তাদের ইসলাম প্র্যাকটিসটা আমাদের সাধারণ বা গতানুগতিক বা জন্মসূত্রে মুসলমানদের মতো গুরুত্বহীনতার সাথে সাধারণত হয় না। ব্যাপারটি অনেকটা সম্পদ আহরণ করার যে প্রক্রিয়া সেটার সাথে তুলনাযোগ্য। কিছু মানুষ আছেন যারা ওয়ারিশ সূত্রে সম্পদ পান। ওয়ারিশ সূত্রে যে সমস্ত সম্পদ পান সে সম্পদগুলো সাধারণত রক্ষণাবেক্ষণের ব্যাপারে ততটা সিরিয়াসনেস সন্তানদের মধ্যে থাকে না। আর যে সম্পদ মানুষ কষ্ট করে আহরণ করে সে সম্পদের মর্যাদা তার কাছে অনেক বেশি থাকে, সেটাকে তিনি সংরক্ষণ করে অনেক বেশি সচেষ্ট থাকেন। আমরা অনেকে নিশ্চয়ই সেই উপমার কথা জানি যে সন্তান নিজের পরিশ্রমে, নিজের উপার্জনে কেনা চাদর, নিজের উপার্জনে কেনা জুতা, সেটা বাবার টাকায় কেনা চাদর দিয়ে মুছছেন। কারণ বাবার টাকায় কেনা চাদর, এটার প্রতি তার সেই শ্রদ্ধা বা তার সেই পরিশ্রম করে যে করতে হয়েছে সেই ব্যাপারটি তার কাছে না থাকার কারণে তার কাছে তার কেনায়, তার পরিশ্রমে কেনা জুতার গুরুত্ব, মর্যাদা অনেক বেশি। কত কষ্ট করে তিনি এই টাকা সঞ্চয় করেছেন তিনি বুঝেন, এজন্য তিনি বাবার কেনা চাদর দিয়ে নিজের জুতা মুছতে কার্পণ্য করেন না। ইমানের ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা যারা জন্মসূত্রে মুসলমান, আমাদের একটা বিশেষ দুর্বলতার দিক হলো, ডিসঅ্যাডভান্টেজ হলো যে আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে ইসলামটাকে কখনো বোঝার চেষ্টাই আমরা করিনি। ইসলামটাকে কখনো অনুভব করার চেষ্টা, উপলব্ধি করার চেষ্টা, হৃদয়ঙ্গম করার চেষ্টা আমরা করিনি। আমাদের ইমানকে যে কখনো পরিচর্যা করতে হয় এই ধারণাই হয়তো আমাদের অনেকের মাথায় কখনো আসেনি। অথচ প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অত্যন্ত স্নেহের একজন সাহাবীকে বলেছেন জাদ্দিদু, সাহাবীদেরকে বলেছেন তিনি, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, রিনিউ করো। ঈমান যে আবার নবায়ন করতে হয়, ঈমান যে কখনো কখনো দুর্বল হয়ে যায় এবং সেটা যে অনেক সময় শূন্যের কোটায় চলে যায়, ঈমানের পারদ যে অনেকটা নেমে যায়, আবার সেটাকে যদি রিনিউ করতে হয়, এই ধারণা আমাদের অনেক মুসলমানদের মধ্যে নেই। যার কারণে আমরা অনেক কিছুর যত্ন নিলেও ঈমানটার যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা কখনো অনুভব করিনি। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে আমাদের ঈমানটাকে আমরা সংরক্ষণ করবার চেষ্টা করি, ঈমানকে পরিচর্যা করার চেষ্টা করি। কিভাবে করতে পারি? প্রথমত ঈমান সম্পর্কিত জ্ঞান অর্জন করার মাধ্যমে। ঈমান সম্পর্কিত জ্ঞান অর্জন যদি আমরা না করি, কিসে আমাদের ঈমান রক্ষা হয়, কিসে আমাদের ঈমান নষ্ট হতে পারে, ঈমান বিষয়টা কি, এগুলো সম্পর্কে আমাদের পড়াশোনা করা দরকার, জানাশোনা থাকা দরকার। আমাদের মুসলমানদের একটা দুর্বলতার দিক, বিশেষ করে এই সাবকন্টিনেন্টের মুসলমানদের একটা দুর্বলতার দিক হলো যে আমরা পড়ে শুনে, জেনে শুনে মুসলমান খুবই কম। আমরা ম্যাক্সিমাম মানুষ হলাম শুনে শুনে মুসলমান। শুনে শুনে মুসলমান আর পড়াশোনা করে মুসলমানের মধ্যে পার্থক্য আকাশ এবং পাতাল। একজন মানুষ যখন ইসলামটাকে জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, এরপর তিনি ইসলাম প্র্যাকটিস করেন, তার ইসলামটা যতটা উপভোগ্য হয়, তার ইসলামটাকে তিনি যতটা এনজয় করতে পারেন, ইসলামটা পালন তার কাছে যতটা তৃপ্তিদায়ক হয়, একজন মানুষ গতানুগতিক মুসলিম হয়ে ইসলাম পালন করলে সেটি তার কাছে অনেকটা বোঝা মনে হয়। সেটি তিনি জাস্ট করার জন্য করা, সেই দিক থেকে তিনি করেন। এই জন্য ঈমান সম্পর্কে আমাদের জানা থাকা দরকার, পড়াশোনা করা দরকার। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে এই কলেজে আলহামদুলিল্লাহ সেই ব্যবস্থাপনা আছে। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ এখানে নানামুখী দাওয়াতি কার্যক্রম হয়ে থাকে এবং এখানে শিক্ষার্থীদের উদ্যোগে, শিক্ষকদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের হিফজের ব্যবস্থাও আছে এবং দিন শেখার আয়োজন আছে। আফটার কলেজ প্রোগ্রাম এখানে রয়েছে আলহামদুলিল্লাহ। এটা আপনাদের জন্য অনেক বড় সৌভাগ্যের একটি বিষয়। বিশেষ করে শিক্ষা জীবনে এরকম একটা সুযোগ থাকা, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি নেয়ামত। আমি আশা করব যে সে নেয়ামতের
সর্বোচ্চ আপনারা কদর করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে বলছিলাম যে ঈমান আমাদেরকে শুধু আখিরাতে নয়, দুনিয়াতেই সুখী করবে। মানুষকে সুখী করার জন্য ঈমানের চাইতে পাওয়ারফুল আর কোনো বিষয় হতে পারে না। কিভাবে? আমি সেই জায়গায় যাচ্ছি। ঈমানের বিষয়টি হলো এত গুরুত্বপূর্ণ যে যার ঈমান ঠিক আছে, ঈমানটা বিশুদ্ধ, শিরক মুক্ত, নিফাক বা কপটতা মুক্ত, পিওর, তার সে ঈমান, এটি যদি তিনি সঠিকভাবে নিজের মধ্যে ধারণ করতে পারেন, ভালো কাজ পরিমাণে তিনি যদি কমও করেন, আল্লাহর কাছে ঈমানটা সঠিক থাকার কারণে যেটুকু ভালো কাজ করেছেন তার বিনিময় পাবেন। আর যদি ঈমানের মধ্যে ভেজাল থাকে বা ঈমানটা সঠিক না থাকে বা সংশয়পূর্ণ ঈমান থাকে, আমাদের মুসলমানদের একটা বড় অংশ আছেন যাদের ঈমানটা সংশয়পূর্ণ ঈমান, যাদের ঈমানটার মধ্যে দৃঢ়তা নাই, দৃঢ় বিশ্বাস নাই। কোরআনে কারীমের একেবারে শুরুতেই সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে আয়াত, এই আয়াতের মধ্যে আপনি লক্ষ্য করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় দিয়ে, কোরআন কাদের জন্য উপকার হবে তাদের পরিচয় দিতে গিয়ে বলেছেন যে তারা ঈমান আনবে, এবং একটা পর্যায়ে বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। আখিরাতের প্রতি কোনো সন্দেহপূর্ণ বিশ্বাস, সংশয়পূর্ণ বিশ্বাস যদি থাকে তাহলে এটা ঈমান নয়। ঈমান হলো সংশয়ের ঊর্ধ্বে দৃঢ় বিশ্বাসের নাম। এখন আমাদের অনেকের মধ্যে সংশয় কাজ করে, এবং এই সংশয়টা যে কাজ করে এটার পেছনে কিছু ভূমিকা, কিছু কাজ আছে। এক তো শয়তানের ভূমিকা রয়েছে, আর একটা হলো যে শয়তানের দোসর মানুষ শয়তানদের ভূমিকা রয়েছে, যে কীভাবে মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করা যায়, কীভাবে মানুষের মধ্যে সন্দেহের দানা সৃষ্টি করা যায়। এরকম অনেককেই আমরা সংশয় নিয়ে ঈমানদার। সংশয়মুক্ত ঈমান, এটার উপমা হলো, আমার সামনে যদি কোনো একটি মোমে আগুন জ্বালানো থাকে, আমি কখনো সে আগুনে হাত দেব না। কেন হাত দেব না? কারণ আমি জানি যে আগুনে হাত দিলে আমার হাত পুড়ে যাবে। আগুনে হাত দিলে যে আমি ক্ষতিগ্রস্ত হব, কষ্ট পাবো, আমার হাত পুড়ে যাবে, এই জিনিসটির প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে, কোনো সংশয়পূর্ণ বিশ্বাস নয়। যার কারণে কেউ আমাকে জোর করেও সে আগুনে হাত দেয়াতে পারবে না। ঠিক একইভাবে ঈমান মানুষকে পরিচালিত করে। আমরা যে যতটা সৎ সে ততটা ঈমানদার। মুসলমানদের মধ্যে যে যতটা সৎ সে ততটা ঈমানদার, যে যতটা অসৎ সে ততটা ঈমান থেকে দূরে। কারণ কারোর মধ্যে যদি এই বিশ্বাস থাকে যে পৃথিবীর প্রত্যেকটা কাজ, আমাদের দুনিয়ার জীবনের প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এটা যদি দৃঢ় বিশ্বাস থাকে, এবং জাহান্নাম এবং জান্নাতের প্রতি তার যদি দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে সে কখনো অসৎ পথে চলতে পারে না। অতএব যে যতটা খারাপ পথে চলছেন তার ভেতরে ঈমানের দুর্বলতা তত বেশি। যে কর্মকাণ্ড, এগুলো দেখে অন্য কোনো ধর্মের মানুষ ইসলামে আসার কোনো কারণ থাকতে পারে না। আমাদের যে অবস্থা, তাতে বরং দুর্বল ঈমানের মুসলমানরা ইসলাম থেকে চলে যায় কিনা সে আশঙ্কা আছে। অন্য ধর্ম থেকে ইসলামে আসার তো কোনো কারণ থাকতে পারে না। এই জন্য আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করার চেষ্টা করি মুসলিমদেরকে যে আপনি ইসলামে কেন আসছেন ভাই, কোন জিনিসটা আপনাকে ইসলামে টেনে আনছে।
আমি প্রথম মনে করতাম যে হয়তো কোনো আলেম, কোনো স্পিকার, কোনো আলোচক, কোনো স্কলারের বক্তব্য, কারো লেকচার বা কোনো বই পুস্তক পড়ে মানে ইসলামে এসছেন। কেউ কেউ সেভাবে বা সেই কারণে ইসলামে আসেনও, কিন্তু আমার অভিজ্ঞতা বলে ম্যাক্সিমাম মানুষ যারা অন্য ধর্ম থেকে ইসলামে এসছেন তারা এই দুটি কারণে, অর্থাৎ হয় তারা কোরআন পড়েছেন আর না হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়েছেন। এই দুটির কোনো একটি দ্বারা প্রভাবিত হয়ে তিনি ইসলামে এসেছেন। আপনি যদি একেবারে গোড়ায় চলে যান, দেখবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম আনয়নের পেছনে কোরআনে কারিমের তেলাওয়াত শুনেছেন তিনি, যেখানে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছিলেন দায়িত্বপ্রাপ্ত হয়ে। শুধুমাত্র বোনের বাসায় গিয়ে বোন ভগ্নিপতির কণ্ঠ থেকে কোরআনের তেলাওয়াত শুনেছেন, আর তার পুরো ভেতরের জগৎটা পরিবর্তন হয়ে গেছে, এবং এরপর তিনি গিয়ে ইসলাম গ্রহণ করলেন। তুফাইল ইবনে আমর আদ-দৌসি, তিনি দৌস গোত্রের অত্যন্ত স্বনামধন্য সাহিত্যিক এবং কবি ছিলেন। ইয়েমেনের মানুষ ছিলেন। ইয়েমেন শুধু নয়, তখনকার আরব বিশ্বে, বিশেষ করে মক্কায় অনেক বড় বড় নেতা এবং সাহিত্যিকদের কাছে তিনি অত্যন্ত পপুলার এবং জনপ্রিয় একজন সাহিত্যিক ছিলেন, গবেষক ছিলেন। তুফাইল ইবনে আমর আদ-দৌসি এসেছেন ওমরা করতে, ওমরা বা হজ করতে এসেছেন। মক্কায় আসার পর মক্কায় থাকা তার বন্ধুরা বললেন, দোস্ত, ওমরা বা হজ করতে আসছো ভালো কথা, খবরদার আমাদের এখানে একটা লোক, তার নাম মোহাম্মদ, তার কাছে আল্লাহর পক্ষ থেকে নাকি ওহী আসে, সে সেগুলো যখন তেলাওয়াত করে, এগুলো যখন মানুষ মনোযোগ দিয়ে শুনে, এগুলোর অর্থ অনুধাবন করে, তখন মানুষ সেখানে তার কাছে নত হয়ে যায় এবং বাপদাদার ধর্ম, শিরক যেটা মূর্তি পূজা ইত্যাদি, সেগুলো ছেড়ে ইসলামে চলে আসে। তো তুমি একজন সাহিত্যিক মানুষ, বুদ্ধিজীবী মানুষ, গবেষক, লেখক মানুষ, তুমি বিপদগামী হও, তুমি বাপদাদার ধর্ম থেকে বিচ্যুত হও, এটা আমরা চাই না। সো তুমি একটা কাজ করবে, যতক্ষণ তুমি কাবায় থাকবে, মক্কায় হারাম শরীফে থাকবে, ততক্ষণ তোমার দুই কান বন্ধ করে রাখবে, যেভাবেই হোক, যাতে তোমার কানে ওই মোহাম্মদের যে কোরআন, এটার তেলাওয়াত তোমার কানে আসতে না পারে। বন্ধুদের পরামর্শ অনুযায়ী উনি দোনো কান বন্ধ করার ব্যবস্থা করলেন, তুলা বা কিছু একটা দিয়ে দোনো কান একেবারে এমনভাবে বন্ধ করলেন যে খুব মনোযোগের সাথে না শুনলে কোনো কথা শোনা যাবে না। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর, যেহেতু শিক্ষিত মানুষ, কোনো মানুষের কথা হতে পারে না বা মানুষ এই ধরনের কথা বলতে পারে না। তিনি তখন অনেকটা ব্যাকুল হয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করবার জন্য। কিন্তু মুশকিল হলো, মক্কার বড় বড় নেতারা, যারা তার দোস্ত বন্ধুবান্ধব, তারা যদি শুনে যায় তাহলে মান সম্মান যাবে, তারা তাকে হ্যাও করবে, হাসাহাসি করবে, তুমিও ধরা খেলে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে বের করে তার সাথে চুক্তি করলেন যে তুমি আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাবে এবং এমনভাবে যাবে যে আমি তোমার সাথে যাচ্ছি এটা যেন কেউ টের না পায়। তুমি সামনে সামনে যাবে, আমি অনেক দূর থেকে তোমাকে ফলো করব। যদি ইতিমধ্যে কোনো নেতা, নেতৃস্থানীয় কোনো ব্যক্তি এসে যায় যারা আমাকে চিনে, আমি বাইরে থেকে ওমরা করতে আসছি, আমাকে জানে, যারা আমার পার্সোনালিটি যারা জানে, তারা কেউ যদি এসে যায়, আমি জুতা সারার ভান করে বসে যাব, তুমি তোমার হাঁটা কন্টিনিউ করবে। ভাবটা এমন হবে যে তোমার সাথে আমার কোনো সংযোগ নেই। এইভাবে করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। এরপর যাওয়ার পর ইসলাম গ্রহণ করলেন। ইয়েমেনের প্রথম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেন এবং তার মাধ্যমে পুরো ইয়েমেন ইমানের আলো দ্বারা আলোকিত হয়, কারণ হিসাবে ভূমিকা রেখেছে এই কোরআন। এই কোরআন আমরা আজও পড়ি, কিন্তু তুফাইল ইবনে আমর আদ-দৌসি যে মুহূর্তের কোরআন তেলাওয়াতের কারণে তার পরিবর্তন এসেছে। আমাদের 30 পারা কোরআন বারবার শুনছি, বারবার তেলাওয়াত করছি, আমাদের মধ্যে পরিবর্তন আসছে না। এর অন্যতম একটা বড় কারণ হলো কোরআন বোঝার কোনো চেষ্টা আমাদের মধ্যে নেই। আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে 2024 থেকে 2025-এর রমাদানের মধ্যবর্তী এই 12 মাস, পুরো বছরটাকে আমরা কোরআন বর্ষ ঘোষণা করে সারা দেশের সর্বস্তরের মানুষকে কোরআনে কারিম বুঝে পড়ার প্রতি আমরা উদ্বুদ্ধ করে একটা প্রতিযোগিতার ঘোষণা দিয়েছি।
এবং সেই প্রতিযোগিতায় আমরা 15 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছি। এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হবেন তাদের জন্য রয়েছে সম্পূর্ণ বিনা খরচে ওমরার ব্যবস্থা। আরও অনেক বিপুল পরিমাণে পুরস্কারের ব্যবস্থা আমরা রেখেছি। 6 ধাপে পরীক্ষাটা হচ্ছে। প্রথম 5 ধাপে 6 পারা করে, মাত্র 2 মাস সময় 6 পারা। আপনি আপনার নিজ দায়িত্বে কোরআনটার তর্জমায় কোরআন দেখে দেখে আপনি পড়বেন। কোনো জায়গায় সংশয় থাকলে স্থানীয় আলেমদের শরণাপন্ন হবেন। শুধুমাত্র তর্জমা, কোনো তাফসির থেকে প্রশ্ন হবে না। তর্জমা যদি কেউ বুঝে পড়ার চেষ্টা করেন, 2 মাস পর, যেমন যে মে মাসের শেষ শুক্রবার বাদ ফজর আমাদের প্রথম ধাপের প্রথম 6 পারার পরীক্ষা হবে। ইতিমধ্যে একটা মক এক্সামও আমরা নিয়েছি, যাতে করে প্রশ্নের ধরন নিতে পারেন সবাই। দেখবেন যে বেশিরভাগ মানুষ ইসলাম গ্রহণ করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে। এবং একজন বন্দী মদিনার এক খুঁটির সাথে তাকে বেঁধে রাখা হয়েছিল। একটি গোত্র নেতা, গোত্রের প্রধান ছিলেন তিনি। ঘটনা আপনারা অনেকে পড়েছেন বিভিন্ন বই পুস্তকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বন্দীর কাছে এসে তার সাথে কুশল বিনিময় করলেন, তুমি কেমন আছো কি। লোকটি বেশ ক্রুদ্ধ হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একরকম অসৌজন্যমূলক জবাব দিলেন, কথাবার্তা বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ধৈর্যের পাহাড় ছিলেন। তার জীবনে এত ঘাত প্রতিঘাত এসেছে যে জন্মের আগে থেকে জীবনে চ্যালেঞ্জ শুরু হয়েছে। জন্মের আগে থেকে, দুনিয়ায় আসার আগে থেকে চ্যালেঞ্জের শুরু। তিনি যখন মাতৃগর্ভে তখনই বাবাকে হারিয়েছেন, চ্যালেঞ্জ সেখান থেকে শুরু। এরপরে জন্মের পরপর যখন
একটা একটা করে প্রত্যেকটার মোকাবেলা তিনি করেছেন, সবগুলোকেই তিনি ফেইল করেছেন। তিনি নিজে টিকে ছিলেন এবং তার মিশনকে তিনি নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন এত সব বাধার মধ্যে। এরপর একটা পর্যায়ে বাধা এমন পর্যায়ে চলে গেল যে মক্কায় তিনি আর থাকতে পারলেন না, তাকে হিজরত করে চলে যেতে হলো মদিনায়। মদিনায় গিয়ে যে পরদেশে প্রবাসে ভিন দেশে গিয়ে যে শান্তিতে থাকবেন সে সুযোগও ছিল না। সেখানে যাওয়ার পর মক্কা থেকে যারা তাকে নিজের মাতৃভূমি থেকে বিতাড়িত করে ছেড়েছে, তারাই কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নানাভাবে ষড়যন্ত্র, যুদ্ধ, এগুলো একটার পর একটা চাপিয়ে দিয়েছে। আপনারা জানেন বদর হয়েছে, উহুদ হয়েছে, খন্দক হয়েছে, বড় বড় যুদ্ধ হয়েছে, সর্বগ্রাসী আক্রমণ হয়েছে, মদিনাকে ঘিরে ফেলার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ দূর দেশে গিয়ে যে শান্তিতে থাকবেন মুসলমানরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সুযোগও ছিল না। পদে পদে চ্যালেঞ্জ ছিল এবং বাধা ছিল, এবং সেটা একমুখী বাধা নয়, বহুমুখী বাধা। অর্থনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা, রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা, অস্তিত্বকে নিশ্চিহ্ন করে ফেলার চেষ্টা, ঐক্যবদ্ধ চেষ্টা, আবার বিচ্ছিন্ন প্রচেষ্টা, এমনকি আরবের বাইরের যে সমস্ত তখনকার রোমান সম্রাট ছিল তাদেরকে নানাভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সংক্ষুব্ধ করা এবং তাদেরকে লেলিয়ে দেওয়া, নানাভাবে চেষ্টা করা হয়েছে। অবাক করা বিষয় হলো, একটা মানুষের জন্মের আগে থেকে এত বাধা, এরপর জন্মের পর একটার পর একটা বাধা পাহাড় ডিঙ্গিয়ে তিনি চূড়ান্তভাবে তার মিশনকে সাকসেস করে আকাশে তুলে রেখে তারপর দুনিয়া থেকে চলে গেছেন। কত বছরের ব্যবধানে? আমরা যদি মদিনার জীবনটাকে শুধু কাউন্ট করি, যে নিজে স্বাধীনভাবে কাজ করার সুযোগ বাধা সত্ত্বেও যেটুকু পেয়েছেন সেটুকু মদিনায় পেয়েছেন, আর সেটি ছিল 10 বছর। 10 বছরে পুরো পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছেন, পৃথিবীর ইতিহাসের গতিপথ সম্পূর্ণ চেঞ্জ করে দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। তার পথে কোনো গোলাপ বেছানো ছিল না, প্রতিটা পদে পদে কাঁটা ছিল। মুসলমান তো বটেই, একজন অনুসন্ধানী, একজন ন্যূনতম ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী মানুষ হিসেবে আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসটা কেন জানা প্রয়োজন, সেজন্য আমি এতগুলো কথা বললাম। কিভাবে একজন মানুষ পর্যন্ত তাকে নিয়ে কেউ কটু কথা বললে পৃথিবীর সমস্ত মুসলমানদের মনে কষ্ট অনুভব হয়। কি ছিল তার মধ্যে, যার কারণে ১৫০০ বছর ধরে তার ভালোবাসা মানুষের অন্তরে এইভাবে গেঁথে আছে? কি ছিল? এই আগ্রহের জায়গা থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা, সিরাত গ্রন্থ, আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কমপক্ষে একবার হলেও জীবনে পড়া উচিত। আমি কথা বলছিলাম ঈমান প্রসঙ্গে, যে আমাদের ঈমানকে যদি আমরা নবায়ন করতে চাই, শক্তিশালী করতে চাই, ঈমানকে যদি আমরা পরিচর্যা করতে চাই, আমি যদি শুনে শুনে মুসলমান না হয়ে বুঝে শুনে মুসলমান হতে চাই, তাহলে আমাকে কোরআন পড়তে হবে বুঝে, এবং সিরাত পাঠ করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এ দুটি, এর কোনো বিকল্প পথ কিন্তু নেই। আপনি সিরাতের প্রতিটি পদে পদে দেখবেন আপনার ঈমান বৃদ্ধি পাচ্ছে। আমি শুধুমাত্র একটা এক্সাম্পল দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন মদিনায় আসার পর যে তিনি তার সাহাবীদেরকে সাথে নিয়ে মক্কায় গিয়ে ওমরা করছেন, তওয়াফ করছেন, সাই করছেন, ওমরার কার্যক্রমে আছেন, এহরামরত আছেন, এটা তিনি স্বপ্নে দেখলেন। আর নবীদের স্বপ্ন কিন্তু আমাদের মতো নয়, নবীদের স্বপ্নটা ওহী, অর্থাৎ এটা আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ।
এদের মনের অবস্থা বলাই বাহুল্য, খুব মনোবেদনায় আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করছেন, সাহাবীদের মধ্যে সেটা কোনো মানে অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে না, সেটা পালন করার কোনো মানসিকতা দেখা যাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চিন্তিত হয়ে পড়লেন যে কী ব্যাপার, যে সাহাবীরা আমার নির্দেশ দেওয়ার আগে তারা প্রস্তুত থাকে, এখন তারা কোনো কথাই মানছে না। সবাইকে বলা হচ্ছে মাথা চুল চেঁচে ফেলার জন্য যে উমরার সর্বশেষ কার্যক্রম, যদিও তো অফসাই করি নাই, যেহেতু বাধাগ্রস্ত হয়েছে, আমরা মাথা চুল চেঁচে হলক করে আমরা ফেরত যাব। সাহাবীরা কেউ চাচ্ছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে পড়লেন। এই যে একটা কঠিন সময়, এই কঠিন সময়ে আমরা হলে কি করতাম, একটু যদি আমরা ভাবি, আমরা হলে কি করতাম? সবার মধ্যে এই প্রশ্ন আসতো। আমরা খুব ভদ্রতার সাথে হলেও বলতাম, হে আল্লাহর রাসূল, আপনি না স্বপ্নে দেখেছেন যে আমরা উমরা করছি এবং সেই স্বপ্নের বাস্তবায়নের জন্য আপনি আমাদের নিয়ে এসছেন। এখন দেখা গেল যে কই, আমরা উমরা তো করতে পারছি না, আপনি বলছেন ফেরত যেতে, তাহলে আপনার স্বপ্ন বাস্তবায়ন হলো কই? নবীদের স্বপ্ন তো ভুল হয় না, তো আপনি সত্য নবী হয়ে থাকলে এটা কিভাবে হলো? নিশ্চয়ই আমরা এরকম প্রশ্ন করতাম। সাহাবীদের কারোর মনে হয়তো এই প্রশ্ন আসে নাই। ঐতিহাসিকগণ হুদায়বিয়ার ঘটনার বর্ণনা উল্লেখ করতে গিয়ে কোনো সাহাবীর এরকম কোনো মন্তব্য দেখাতে পারেননি, কারণ মনে এরকম সন্দেহ ছিল না। আমি যে সন্দেহের ঊর্ধ্বে থেকে ইমান, সন্দেহাতীত ইমান, দৃঢ় বিশ্বাসের যে ইমান, সেটার কথা বলছিলাম, এটা হলো তার এক্সাম্পল। আপনি যখন সিরাত পড়বেন তখন দেখবেন যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ইমান চলে যাওয়ার উপক্রম, ইমান থাকার কথা নয়, কিন্তু সাহাবীদের ইমান সম্পূর্ণ অটল ছিল। তারা বিশ্বাস করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটা সত্য, আমার চোখ যদি দেখে তার বিপরীত কিছু, তো আমার চোখ মিথ্যা। সেটা হয়তো প্রমাণ হতে পারে এক সময় যে আমার চোখ মিথ্যা দেখেছে, ভুল দেখেছে, কিন্তু তিনি ভুল বলতে পারেন না। সাহাবীদের সে বিশ্বাস ছিল। পরবর্তীতে দেখা গেল কি, 1 বছর পর তারা ঠিকই মক্কায় গিয়ে তারা উমরা করলেন। শুধু উমরা করলেনই তা নয়, তারা 1 বছরের ব্যবধানে তারা পুরো মক্কাকে বিজয় করলেন, জয় করলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন যেটা তিনি দেখেছেন, সাহাবীদেরকে সে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সাথে নিয়ে গেছেন, বাধাগ্রস্ত হয়ে ফিরে এসেছেন। আমরা হলে অনেকে সেখান থেকেই বেঈমান হয়ে যেতাম, কিন্তু সাহাবীদের ঈমান এত বেশি অটল ছিল যে কোনো কিছুতে সেটা থেকে তাদেরকে টলাতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করলাম যে আমাদের ঈমানকে পরিচর্যা করবার জন্য জীবনে একবার হলেও কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটু বুঝে পড়া এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রন্থ, তার জীবনী গ্রন্থ, কমপক্ষে একটি জীবনী গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়া, এই দুটি বিষয় আমাদের ঈমানকে বৃদ্ধি করতে, ঈমানকে মজবুত এবং স্ট্রং করতে অনেক বেশি সহযোগিতা করবে ইনশাআল্লাহ তাআলা। এর পাশাপাশি আপনারা যারা বিদায়ী শিক্ষার্থী, বিদায়ী ব্যাচ আছেন, আপনাদেরকে আমরা বলতে চাই যে আপনারা যখন কর্মের জগতে প্রবেশ করবেন, সেরকম জগতে প্রবেশ করার পর অনেক প্রতিকূল পরিবেশ আপনাদেরকে পেয়ে বসবে। এরকম প্রতিকূল পরিবেশে আপনার ঈমানকে ধরে রাখার জন্য আপনার প্রয়োজন হবে বিশেষ বিশেষ প্রচেষ্টা। এর ভিতরে একটা হলো যেটি আমি বললাম যে কোরআন এবং সিরাত, এই দুটিকে আপনি আঁকড়ে ধরবেন এবং ভালো করে পড়বেন। ভালো করে পড়লে সবচেয়ে বড় লাভ হবে যে আপনার ইসলামটাকে আপনি এনজয় করতে পারবেন। ইসলামটা আপনি শুধুমাত্র আন্ধাধুন্ধা ইসলাম বা জাস্ট করার যে বিষয় সেখানে থাকবে না। আপনি ইসলামটা বুঝে বুঝে ইসলাম গ্রহণ করলে বা ইসলাম পালন করলে প্রতিটা ইবাদতে আপনি আলাদা তৃপ্তি অনুভব করবেন ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই তা হলো ইসলামটা আমাদের শেখা দরকার। ঈমানকে পরিচর্যা একেবারে ইসলামের বেসিক বিষয়গুলো জানার জন্য অনেক বেশি উপকারী। এই বইগুলো যদি আপনার কাছে থাকে, আপনি যদি পড়েন, এরকম আর অনেক বই আছে যে বইগুলো আমাদেরকে ঈমানের বেসিক বিষয়গুলো, ইসলামের বেসিক বিষয়গুলো জানতে সহযোগিতা করবে। এগুলো যদি আমার কাছে থাকে এবং পুরো বই যদি আমি ভালো করে পড়ি, অনেকগুলো কোর্স আছে, যেমন আপনাদের এখানে আফটার কলেজ কোর্স আছে, আমি শুনলাম এই কোর্সটা সম্পর্কে আমি জানি, খুবই সুন্দর এবং চমৎকার একটি কোর্স। এই কোর্সটা আপনাকে ইসলামের বেসিক বিষয়গুলো জানতে দারুণভাবে সহযোগিতা করবে। আপনি যদি এখানে ইনভলভ হন, যারা এখনও আরও 2-1 বছর আসেন এই কলেজে ইনশাআল্লাহ, তারা যদি ইনভলভ হন এবং শিখেন, তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন যে এর আগের ইসলাম আর এর পরের ইসলাম আপনার কাছে আসমান এবং জমিন তফাৎ, অনেক বেশি ব্যবধান আপনার কাছে মনে হবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা এদেশের উন্নয়নে আপনাদের প্রত্যেকের দক্ষতা অনুযায়ী আপনারা ভূমিকা রাখবেন। শুধু এদেশ নয়, বিশ্ব মানবতার কল্যাণে আপনারা প্রত্যেকে নিজেকে যার যার মতো নিজ জায়গা থেকে আপনারা অবদান রাখবেন। অতএব
আপনারা যদি ইসলামটা জানার চেষ্টা না করেন, বোঝার চেষ্টা না করেন, আপনি যদি একজন অশিক্ষিত বা শিক্ষাবঞ্চিত মানুষের মতো ইসলামটা আপনার চর্চা করেন, তাহলে সেটা অবশ্যই দুঃখজনক হবে, সেটা কাঙ্ক্ষিত হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা প্লিজ ইসলামটাকে পড়ুন, জানার চেষ্টা করুন, স্টাডি করুন। আপনি যদি ইসলামকে পড়েন, জানেন এবং বই পুস্তক পড়ে পড়ে ইসলামটাকে চর্চা করার চেষ্টা করেন, আমি বিশ্বাস করি যে আপনার এই ইসলামটাকে আপনি এতটা এনজয় করবেন যে ইসলাম ছাড়া আপনি আর বেঁচে থাকা আপনার জন্য দায় হবে। আপনি ইবাদত ছাড়া টিকে থাকতে পারবেন না, আপনি আল্লাহর আনুগত্যের মধ্যেই স্বাদ এবং তৃপ্তি পাবেন। আপনাকে সততার পথে রাখবার জন্য আর কোনো মোটিভেশনের প্রয়োজন হবে না যদি ইসলামটাকে আপনি সত্যিকার অর্থে বুঝে শুনে ধারণ করতে পারেন। এই জন্য আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের প্রতি, প্লিজ আপনারা ইসলামটাকে জানার চেষ্টা করুন। ইসলামকে জানার জন্য ওয়াজ শুনলে হবে না, ইসলামকে জানার জন্য আপনাকে বই পুস্তক পড়তে হবে অথবা নিয়মতান্ত্রিক কোনো কোর্স করতে হবে। আজকাল অনলাইনে অনেকগুলো কোর্স আছে, যেগুলো কোরআনিক অ্যারাবিকের জন্য কোর্স আছে, ইসলামিক স্টাডিজের জন্য কোর্স আছে, সাধারণ শিক্ষিত মানুষদের জন্য ডিজাইন করা কোর্স আছে, দেশীয় কোর্স আছে, দেশের বাইরের স্কলারদের কোর্স আছে, ইংরেজিতে আছে, বাংলায় আছে, নানা রকমের কোর্স আছে। আপনার সে সমস্ত কোর্সগুলোতে ইনভলভ হতে পারেন, সেগুলোতে ইনভলভ হয়ে আপনার ইসলামটাকে শেখার চেষ্টা করতে পারেন নিয়মতান্ত্রিকভাবে। এখানে যেটা আফটার কলেজ হয়ে থাকে, অনেক জায়গায় আফটার স্কুল আছে, এই সমস্ত কোর্সগুলোতে আপনি ইনভলভ হতে পারেন। নিজস্ব উদ্যোগে বই পুস্তক পড়ে ইসলাম শেখার চেষ্টা করতে পারেন, অবশ্যই সেটা কোনো ভালো আলেমের তত্ত্বাবধানে থেকে। সেক্ষেত্রে ইসলাম শেখার যে ফরজিয়ত, এটা আমাদের আদায় হবে ইনশাআল্লাহ। আমরা তো সেই ধর্মের অনুসারী যেই ধর্মের প্রথম নির্দেশ হলো ইকরা। আপনি আরেকটা ধর্ম, আরেকটা দর্শন পৃথিবীতে দেখাতে পারবেন না যে ধর্মের প্রথম কথা হলো পড়ো। আমাদের কোরআনের প্রথম আয়াত কি? ইকরা। প্রথম শব্দই হলো ইকরা, পড়ো। আজ 2024-এ যখন আমরা আছি, এখন শিক্ষার গুরুত্ব সম্পর্কে গোটা পৃথিবীর মানুষ সচেতন। একজন না খেয়ে থাকা মানুষ, খেটে খাওয়া মানুষ, পরিশ্রমী মানুষ, একজন অশিক্ষিত মানুষ, দিনমজুর মানুষ, তিনিও তার সন্তানকে শিক্ষিত করার প্রয়োজনটা উপলব্ধি করেন। কিন্তু আমরা যদি পৃথিবীর পেছনের দিকে চলে যাই, 1400 বছর তো বহুত দূরে, আমরা যদি আমাদের দেশীয় বাস্তবতায় আজ থেকে 2 দশক 3 দশক আগেও চলে যাই, অনেকে আছি আমরা যা আমাদের শৈশবে যদি চলে যাই, আমরা দেখব যে শিক্ষার গুরুত্ব আমাদের সমাজে, আমাদের দেশে এতটা ছিল না। এখন যতটা মানুষ বুঝছে শিক্ষার প্রয়োজনীয়তা, এর গুরুত্ব, মানুষ ততটা বুঝতো না। আর সেখানে 1450 বছর আগে আপনি চলে যান এবং মুহূর্তের জন্য 1450 বছরের আগের পৃথিবীকে আপনি কল্পনা করেন, শিক্ষার প্রতি ন্যূনতম কোনো আগ্রহ মানুষের থাকা কথা নয় এবং ছিল না। ইনফ্যাক্ট সেটা ছিল না, কোনো গুরুত্ব ছিল না। মক্কার মানুষদের মধ্যে ছিল কে কত বেশি পেশি শক্তির সম্পন্ন, তার কদর ছিল এবং পেশি শক্তি সঞ্চয় করা, এটাই মানুষের জীবনের মূল টার্গেট ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে এসেছেন, সেখানে প্রত্যেকটা মানুষের মধ্যে এই প্রবণতা ছিল। এই জন্য এই যে কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে ফেলা হতো, বাপ নিজের কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলতেন, সেই বর্বরতার সেই সময়টিতে কেন এই কাজটি করতেন? কারণ কন্যা সন্তান যুদ্ধে ছেলের মতো ভূমিকা রাখতে পারে না। এজন্য বাবা মনে করতেন আমার একটা ছেলে দরকার, মেয়ে নয়। আজ তো নারীবাদের কথা শুনি আমরা, আজ আমরা নারী মুক্তির কথা শুনি। ইসলাম নারীকে যেই জায়গা থেকে যেই জায়গায় তুলে রেখেছে, এটা এখনকার আমরা নারী আন্দোলনকারী যারা আছেন তারা কল্পনাও করতে পারবেন না। অর্থাৎ তাদের জন্মও হয়নি, তাদের ভাবনা উদয়ই হয় নাই, তখন ইসলাম নারীকে পাতাল থেকে আকাশে তুলে রেখে দিয়েছে। কোরআনে আপনি দেখেন সবচেয়ে বড় সূরাগুলোর একটি হলো সূরাতুন নিসা, নারীদের সংশ্লিষ্ট সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস রয়েছে নারীদের মর্যাদা সম্পর্কে, যে কোনো বাবা কোনো মা যদি তার সন্তান, 2টি কন্যা সন্তান হয়, তাদের যদি লালন পালন করে, সঠিকভাবে পরিচর্যা করে, কোনো প্রকার বৈষম্য না করে সন্তানদের মধ্যে। দেখুন এখন জাতিসংঘ আমাদেরকে সন্তানদের মধ্যে বৈষম্য যেন না হয়, ছেলে মেয়ের মধ্যে যেন বৈষম্য না হয়, সেটা শেখাচ্ছে। 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন যে কোনো প্রকার বৈষম্য যদি করা না হয়, তাহলে ওই বাবা মার জন্য জান্নাত অবধারিত। এখানে ছেলে যদি কেউ 1 ডজনও জন্ম দেয় এবং তাদের সঠিক পরিচর্যা করে, তাদের জন্য আলাদা কোনো ফজিলতের কথা কোনো হাদিসে বলা হয় না। বাট মেয়েদের জন্য বলা হয়েছে যে মেয়ে সন্তানকে যদি পরিচর্যা করে, তাদেরকে রক্ষণাবেক্ষণ, তাদের সেবা যত্ন দিয়ে, শিক্ষা দিয়ে মানুষ করে তুলে, কোনো প্রকার বৈষম্য না করে, ওই বাবা মার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি দিয়েছে। তার মানে কি দাঁড়ালো? মেয়েদেরকে যখন মেয়ে হিসেবে জন্মগ্রহণ করাটা যখন অপরাধ ছিল, বাবা নিজের কন্যা সন্তানকে যখন পুঁতে ফেলতো জীবন্ত, ওই সমাজে এসে শুধুমাত্র
মৃত্যুর হাত থেকে রক্ষা করার, বেঁচে থাকার অধিকারই এনে দেন নাই। সমাজের সবচেয়ে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে দিয়েছেন, যখন এই নারীবাদের জন্মও হয়নি। আপনি পরিবেশের কথা বলবেন, আজ ফ্যাক্টরি রেভলিউশনের পর পৃথিবীতে পরিবেশ বিপর্যয় শুরু হয়েছে। তার আগ পর্যন্ত পৃথিবীতে পরিবেশ বিপর্যয়ের কথা মানুষ চিন্তাও করতে পারত না, অর্থাৎ মানুষ ভাবেইনি কখনো যে পরিবেশ এভাবে বিপর্যস্ত হতে পারে, এতটা বিপর্যয়ের মুখোমুখি হতে পারে। এখন ফ্যাক্টরি রেভলিউশনের পর গোটা পৃথিবীতে পরিবেশ বিপর্যস্ত হচ্ছে, পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি আমরা। এখন এসে পৃথিবীর মানুষ উপলব্ধি করেছে যে প্রচুর বৃক্ষরোপণ করা দরকার, বনায়ন করা দরকার, গাছপালা ধ্বংস করা বন্ধ করা দরকার। এগুলো মানুষ বুঝছে এখন অনেক বেশি, আমাদের বৃক্ষরোপণের গুরুত্ব ইত্যাদি। এই সমস্ত সবক আমাদেরকে নিতে হয় বিভিন্ন সংস্থা থেকে, বৈশ্বিক এবং বৈশ্বিক বিভিন্ন সংস্থা থেকে। মজার বিষয় হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে আমাদেরকে বৃক্ষরোপণ করার পরে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন যে তিনি বলেছেন, কারোর হাতে যদি কোনো গাছের চারা থাকে, তিনি চারাটি লাগাতে যাচ্ছেন আর দেখতে পাচ্ছেন যে ইসরাফিল সিংহে ফুৎকার দিচ্ছেন, এখনই সকল প্রস্তুতি সম্পন্ন, তার মানে মহাপ্রলয় হবে, এই পাহাড় সব কিছু তুলার মতো উঠতে থাকবে, ধ্বংস হয়ে যাবে গোটা সৃষ্টি জগৎ, তাহলে এই চারা পুঁতে তো লাভ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমতো পরিস্থিতিতেও সেই চারা হাতে নেওয়া ব্যক্তি যেন তার চারাটি মাটিতে পুঁতে, ধ্বংস যদি হয়েও যায় যাক, তার চেষ্টা যেন সে করে, তার পদক্ষেপ নিতে যেন সে কার্পণ্য না করে। পরিবেশ রক্ষার রক্ষা নিয়ে যাদের কনসার্ন আছে, যারা এটা নিয়ে আন্দোলন করছেন, তারা কেউ হয়তো এতটা বৃক্ষরোপণের গুরুত্ব এতটা জোর দিয়ে বলার সুযোগও এখনো পান নাই। এবং এখন পরিবেশ রক্ষার ব্যাপারে, নারীদের অধিকার রক্ষার ব্যাপারে, আরও নানা রকম যে বিষয়গুলো আছে, এগুলোর ব্যাপারে কথা বলা অনেক সহজ, কারণ সেরকম যথেষ্ট কারণ আছে যে পরিবেশ রক্ষা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, তখন তো পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি হয় নাই, তখন এই কথা বলা এটা ছিল মিরাকল, এটা তার নবী হওয়ার প্রমাণ যে অনাগত পৃথিবীতে যে সমস্যাগুলো হবে, যে সংকটগুলো হবে, সেগুলোর সমাধান তিনি তখনই বলে গেছেন, শুধু ইমপ্লিমেন্ট করার অভাব ছিল। আমরা যদি ইসলামটাকে একটু স্টাডি করি, একটু পড়াশোনা করার চেষ্টা করি, জানার চেষ্টা করি, তো আমার ইসলাম কতটা উপভোগ্য হবে, এটা আমার জন্য কতটা তৃপ্তিদায়ক হবে, এটা আমার জন্য কতটা আনন্দের হবে, সেটা আমি কোনো ভাষায় ব্যক্ত করতে পারবো না। এই জন্য সম্মানিত উপস্থিতি, ইসলামকে জানার চেষ্টা করা আমাদের দরকার, এবং জেনে শুনে যখন ইসলাম গ্রহণ করব, আমরা ইসলামকে পালন করব, সেই ইসলামটা সম্পূর্ণই ব্যতিক্রম হবে। আপনারা, আবারও বলছি, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা জাতির ভবিষ্যৎ, আপনারা আমাদের প্রিয় স্বদেশ, প্রিয় মাতৃভূমির উন্নয়ন, গোটা বিশ্ব মানবতার উন্নয়নে আপনারা ভূমিকা রাখবেন। আপনারা যদি আপনাদের ইসলামটা অন্য সাধারণ মানুষ যারা ইসলামকে না জেনে, না বুঝে, পড়াশোনা না করে